পাইথনের আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে জোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয় করা যায়। তাই শুরুতে আমরা একটি ভেরিয়েবল নেব নাম্বার। মানে আমরা যে একটি সংখ্যা ইনপুট নেব এবং সেই সংখ্যাটি এই নাম্বার ভেরিয়েবলের ভিতর থাকবে। দেন আমরা একটা মেসেজ দিয়ে দেই যে এন্টার এ নাম্বার। আমরা এই নাম্বারটি চেক করব। চেক করার জন্য আমরা একটা কন্ডিশন ইফ নেব। দেন নাম্বারটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, মানে আর ভাগশেষ যদি শূন্য হয়, মানে 2 দিয়ে মোট করার পর যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে সেটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। আমরা এই মেসেজটি শো করেই দেই যে এটি একটি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। এলস মানে যদি শূন্য না হয়, তাহলে সেটা হবে বিজোড় সংখ্যা বা অড নাম্বার। রান করে দেখি, 5 এন্টার করলাম, তাহলে 5 হলো বিজোড় সংখ্যা বা অড নাম্বার। আবার দেখি, আমরা 12 দিলাম, 12 একটি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। শুরুতে নাম্বারের সংক্ষিপ্ত রূপ নাম নামক একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর ডাটা টাইপ ইন্টিজার ঘোষণা করলাম। একটি মেসেজ দিয়ে দিলাম যাতে ইউজার বুঝতে পারে কী ধরনের ডাটা দিতে হবে। আমরা চাইলে এই মেসেজ নাও দিতে পারি এবং আমাদের ইচ্ছামতো ভ্যারিয়েবল ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারি। নাম ভ্যারিয়েবলকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী তা চেক করি। যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে প্রথম শর্ত পূর্ণ হওয়ায় নাম্বারটি জোড় সংখ্যা বা ইভেন মেসেজ শো করবে। যেমন 4কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ শূন্য, তাহলে আমাদের প্রথম শর্ত পূর্ণ হবে। আবার 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ শূন্য, তাহলেও আমাদের প্রথম শর্ত পূর্ণ হবে। আবার নাম ভ্যারিয়েবলকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী তা চেক করি। যদি ভাগশেষ শূন্য না হয়, তাহলে প্রথম শর্ত পূর্ণ হবে না, তাহলে দ্বিতীয় শর্ত পূর্ণ হবে, তাহলে নাম্বারটি বিজোড় বা অড নাম্বার। যেমন 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ 1 হবে বা শূন্য নয়, তাহলে আমাদের প্রথম শর্ত পূর্ণ হবে না, মানে দ্বিতীয় শর্ত আমাদের পূর্ণ হবে, তাহলে আমাদের নাম্বারটি বিজোড় বা অড নাম্বার।